আব্দুল বাউল এই ফাউল এর কোন ইসলাম সম্পর্কে ধারণা নাই। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা, যার কারণে আল্লাহ নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করে বাংলাদেশের তাওহীদি জনতা একে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য সরকারকে অনুরোধ করে যাচ্ছে। তার পক্ষে দাঁড়িয়েছে অসংখ্য রাজনীতিবিদরা। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আমি অবাক হয়ে যাই, আপনাদের মস্তিষ্ক একদম এতটাই খাটো হয়ে গিয়েছে যে আপনার রব কিনে কটূক্তি করে, আপনার রাসূল কিনে কটূক্তি করে, তার পক্ষে দাঁড়িয়ে আপনি স্লোগান দেন। বর্তমান সময়ে বাউল যা দেখেননি আপনারা, বাউল এই যে বাউল আবুল সরকার নাকি গত কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে। ইনি আল্লাহ কিনে যে দৃষ্টান্তমূলক বক্তব্য দিয়েছেন, শয়তান এই কথাগুলো বলতে পারে না কোনোদিন। আল্লাহ কিনে এমন বেয়াদবিপূর্ণ কিছু কথা বলেছেন। আজকে যখন গ্রেফতার তিনি হলো, তার পক্ষে দাঁড়িয়েছে অসংখ্য রাজনীতিবিদরা। আমি অবাক হয়ে যাই, আপনাদের মস্তিষ্ক একদম এতটাই খাটো হয়ে গিয়েছে যে আপনার রব কিনে কটূক্তি করে, আপনার রাসূল কিনে কটূক্তি করে, তার পক্ষে দাঁড়িয়ে আপনি স্লোগান দেন। এটা আপনার সেন্স কি কাজ করে আমার বুঝে আসে না। এই বাউল এরা কিন্তু কোনো ধর্মের না, ওদের কোনো ধর্ম নাই। এদের ধর্মটা ভালো করে পড়ে দেখবেন, এরা হিন্দু না মুসলিমও না, কিন্তু এরা নাম নিয়ে নিয়ে আল্লাহর নাম নিয়ে নিয়ে বিভিন্ন আজে বাজে কাজগুলো করে। এটা আল্লাহর নাম নিয়ে আজে বাজে কাজ করে, কিন্তু যখন এত বড় কথা বলা হলো তখন তার পক্ষে বিভিন্ন সংগঠনের ভাইয়েরা দাঁড়িয়ে গেছে যে বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে। স্বাধীনতা ঠিকই থাকবে, কিন্তু তোমার রবকে নিয়ে যে কটূক্তি করবে ওই মত আমরা কোনোদিনও বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না, ঠিক কিনা? তুমি এটা তোমার এইটা তলায় না। মাঝে মাঝে মনে হয় তুমি আল্লাহ সম্পর্কে জানো না, না জেনে কি আবুল তাবুল কথা বলো তুমি। এরপরে কোরআন নিয়ে বিকৃতি করেছেন, সূরা নাস নিয়ে বিকৃতি করেছে। আপনি দেখবেন ওনার বক্তব্যগুলো, আপনার রক্ত দাঁড়িয়ে যাবে ওর বক্তব্য শুনলে। আপনি যদি মুসলিম হন, আপনার যদি ঈমান থাকে, তারপরেও দেখবেন তো কিছু নতুন নতুন রাজনৈতিক দল এসেছে, তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। আপনি কখনো কথা বলেন, ঠিক আছে, আপনি ভোটের জন্য করবেন, ঠিক আছে, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে এমন কোনো কাজ করা যাবে? এমন কোনো কাজ করা যাবে? বাংলাদেশের তাওহীদি জনতা এটা কখনোই মানবে না। কারণ আমরা ধর্মটাকে হৃদয়ে লালন করি, আমরা দল করতেই পারি, এটা আমাদের মত স্বাধীনতা থাকবেই, এটা আমাদের স্বাধীনতা থাকবেই, কিন্তু আমরা ধর্মের ব্যাপারে কোনো আপোষ করব না। আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যারাই কটূক্তি করবে, বাংলার জমিনে তাওহীদি জনতা তাদেরকে টিকতে দেবে না, থাকতে দেবে না, ঠিক কিনা? এই আবুল সরকার এর দৃষ্টান্ত শাস্তি হওয়া দরকার। ইসলাম থাকলে এই সকল নাস্তিকদেরকে সরাসরি ফাঁসির কাস্তে ঝুলিয়ে মারা হতো, কোনো কথা নাই। আপনি ওর 3টা বক্তব্য শুনবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি এই কথাগুলো বললাম, আপনি আজকেই সোশ্যাল মিডিয়া দেখবেন। এই 3টা বক্তব্য শোনার পরে মুসলিম হলে আপনার হৃদয়টা নাড়া দিয়ে উঠবে। কি কথাগুলো বলেছে, মারাত্মক কথা বলেছে। কুল আউযু বিরাব্বিন নাস, নাস দ্বারা কি বোঝানো হয়েছে? নাস শব্দের অর্থ কি? মানুষ। আর উনি কি বলছে? কুল আউযু বিরাব্বিন নাস। ওই এত নাস কে? তার মানে আল্লাহ নাস পার কইছে। কি কইছে? নাউযুবিল্লাহ বলবেন না? কোরআন নিয়ে বিকৃতি, কোরআন নিয়ে বাটপাড়ি। ওর বায়োগ্রাফি পড়ে দেখলাম কেবল মাত্র 4 পাস, ক্লাস 4 পাস হয়ে তুমি কোরআন নিয়ে মাতামাতি করো। ওই যে একটা গল্প পড়েছিলাম, শেষ করে দেব। একটা গল্প পড়েছিলাম, এক এলাকায় ডাক্তার এসেছে, MBBS ডাক্তার। এখন দেখে ওই এলাকায় কোনো রোগী নাই, রোগীরা সব রোগীদের চিকিৎসা করছে নাপিতরা। কারা? নাপিত কি করে? কেসি দিয়ে চুল কাটে না? কেসি দিয়ে চুল কাটে। এখন দেখে নাপিতরা সব রোগী চিকিৎসা করে। বড় রোগী আসে, দেখা যায় যে মারাত্মক রোগী আসে, ওই কেসি দিয়েই সমানে সিজার করতেছে, কেসি দিয়েই মনে করে অপারেশন করতেছে। আশ্চর্য হয়ে গেল, এরা এত দামি নামি দামি ডাক্তার চলে এসেছে, তাদের কাছে কেউ যায় না, সব নাপিতের কাছে যায়। এখন ডাক্তাররা সব চিন্তা ভাবনা করলো যে আসলে কেন নাপিতের কাছে যায়, একটু গবেষণা করে দেখি তো। তখন তারা চিন্তা ভাবনা করে দেখলো যে আসলে এই নাপিতরা আসলে কিছুই জানে না, না জেনে সরাসরি কি করে, ফ্যাস মেরে দেয়, যেদিকে যায়, বাঁচলি বাঁচবে, না বাঁচলি না বাঁচবে। তখন ডাক্তাররা পরামর্শ করে এক নাপিতকে পাঠাইলো মেডিকেলে, তুই কয়েক বছর লেখাপড়া করে আয়, কয়েক বছর লেখাপড়া করে আয়। মেডিকেলে যাওয়ার পরে এবার কয়েক বছর লেখাপড়া করে ডিগ্রি যখন নিয়ে এসেছে, কেসি ধরে হাত থরথর করে কাঁপে, আর কাঁপতে পারে না। এখন অপারেশন করো, আর পারে না।
কারণ ওই নাপিত অপারেশন সম্পর্কে আর কোনো ধারণা ছিল না, যার কারণে যেদিকে খুশি সেদিকে তিনি কেসি চালিয়েছে। এই মূর্খ নাদান আবুল বাউল, এই ফাউল, এর কোন ইসলাম সম্পর্কে ধারণা নাই, যার কারণে আল্লাহ নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করে। বাংলাদেশের তাওহীদি জনতা একে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য সরকারকে অনুরোধ করে যাচ্ছে, আমরাও করছি। কারণ কোরআন সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, কোরআন নিয়ে বিকৃতি করে। আল্লাহ নাসপার কইছে ফাজলামি নাই, ফাজলামি পাইছো তুমি। আল্লাহ তাআলা এই সকল নাস্তিকদের কাছ থেকে, বন্ডদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। এই সকল বাউল ফাউল যেখানে আসুক না কেন, এই বাউলের ধর্মই হচ্ছে, এদের পুরো ধর্মটা পড়ে দেখবেন, ধর্মতত্ত্বের ভিতরে এদের যৌনতা ছাড়া কিচ্ছু নাই, শুধু যৌনতা, প্রত্যেকটা শব্দ শব্দ যৌনতা। এরা শুধু নারী ভোগী, এর মূল বিষয়টা পড়ে দেখবেন আপনারা, এরা শুধু নারী ভোগী আর কিচ্ছু না, এরা কিচ্ছু জানে না। আল্লাহ তাআলা এই সকল নাদানদের